আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সোমবার হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিএনপির গুলশান কার্যালয়ে ফুল নিয়ে উৎসুক নেতাকর্মীর ভিড়। কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থ দেখা হবে বললেন আমির খসরু। নির্বাচনে একাধিক আসনে ফল পরিবর্তনের অভিযোগ জামাত এনসিপির, তদন্তের দাবি। পাবনায় ভোট পুনর্গণনা চেয়ে বিএনপির বিক্ষোভ। দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রার পুরস্কার পেয়েছে বিএনপি। মত রাজনৈতিক বিশ্লেষকদের, বিগত আমলে কোণঠাসা জামায়াতও কুড়িয়েছে ভোটারদের সহানুভূতি। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় প্রত্যাশিত ফল পেয়েছে বিএনপি। ২৩ আসনের ২১টিতে ধানের শীষের জয়, প্রতিরোধী গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন, আগের তুলনায় ভালো করেছে জামায়াত। রংপুর বিভাগেও 11 দলীয় ঐক্যের জয় জয়কার। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297 আসনের 209টি পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67 আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারের সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জুমার নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসুক মানুষের। বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক দলীয় কর্মী সমর্থক। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফল ঘোষণার পরেই বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়িঘরে হামলা করছে বলেও অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য ও এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোয় তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। যখন কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অনিয়মের অভিযোগ তুলে কিছু আসনে তদন্তের দাবি জানান। 11 দলীয় জোটের প্রার্থীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান জামায়াত আমির। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই
তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। পাবনা ৩ ও পাবনা ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ভোট পুনর্গণনার দাবিতে দেন বিভিন্ন স্লোগান। এ সময় সেনাবাহিনীর পহরায় জেলা প্রশাসক তার কার্যালয়ে আসেন। পরে পাবনা ৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফি তুহিন ও পাবনা ৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে বৈঠকে বসেন। ১ ঘণ্টা পর অবস্থান থেকে সরে যান বিক্ষোভকারীরা। রাতেই পরাজিত ২ বিএনপির প্রার্থীর অভিযোগ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এবারে নির্বাচনে বড় দল হিসেবেই বিশাল জয় পেয়েছে বিএনপি। এতে কাজ করছে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রা। আর জামায়াতও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট এবং সংসদীয় আসন পেয়েছে। এসব দিক বিবেচনায় ভোটে এবার কেউই হারেনি। তাছাড়া প্রতি ১০ জনের মধ্যে ৬ জন ভোটারের উপস্থিতিও ভালো নির্বাচনের ইঙ্গিত বহন করে। ভোটারের রায় শেষে সরকার গঠনের পথে বিএনপি জোট। আদালতের নির্দেশনাজনিত কারণে ২টি আসনের ফল স্থগিত থাকলেও ২০০-র বেশি আসনে জয়ের কারণে পেছনে তাকানোর কিছুই নেই বিএনপির। কি কারণ এমন ভূমিধস জয়ের? বিশ্লেষকরা বলছেন, জনগণ ভোট দিয়ে রাজনৈতিক সরকার গড়ার অপেক্ষায় ছিল। তাছাড়া গণতান্ত্রিক যাত্রাপথে বিএনপির সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বড় জয়ে নারী ভোটাররাও বড় ভূমিকা রেখেছেন বলে মনে করেন তারা। ১/১১ ওলটপালট পরবর্তী নির্বাচন, দুইটার ট্রেন্ডটা একই, যে দলটি জয় পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বৃহত্তর চট্টগ্রামে ভোট যুদ্ধে বিএনপির জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার ২৩ আসনের মধ্যে ২১টি বিএনপি এবং ২টি আসন পেয়েছে জামায়াত ইসলামী। বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান অনেক বেশি, তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। চট্টগ্রামে বিএনপির বিজয়ী ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। আগে থেকে যা ধারণা করা হচ্ছিল চট্টগ্রামে ভোটের ফলাফলও ঠিক যেন তাই। বিএনপির জয়কার। চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জিতেছে ধানের শীষের প্রার্থী। এর মধ্যে ৪ জন আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১০ জনই নতুন মুখ। জনগণের প্রত্যাশা অনেক বেশি। এই দায়িত্ব কিভাবে পালন করব সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়েরও কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে। রাজশাহী বিভাগে প্রথমবারের জাতীয় নির্বাচনে আসন জয় ২ অঙ্কের ঘর পেরিয়েছে জামায়াত ইসলামী। একই সাথে বেড়েছে ভোট প্রাপ্তির হার। বিপরীতে ১৯৯১ সালের পর থেকে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে এই বিভাগে অন্তত একটি আসন নিশ্চিত করলেও এবার জাতীয় পার্টির অর্জন শূন্য। ৮ জেলায় ৩৯টি আসনের সিংহভাগ দখলে নেওয়া বিএনপির ভোটের হার বেড়েছে। তবে সবশেষ সরকার গঠনের তুলনায় তারা আসন পেয়েছে কম। ২ দলের নেতারাই বলছেন, অঙ্কের হিসাব কষার চেয়ে দীর্ঘ সময় পর নির্বাচনী ময়দানে ফেরাটাই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৩৯ বছর পর ফের সংসদে বসতে চলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। ১৯৮৬ সালে রাজশাহী ১ আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বয়স তখন ছিল তার কম, সংসদে থাকতেও পারেননি খুব বেশি সময়।